হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। ফাইনালি আপনাদের সেই বহুল প্রতীক্ষিত ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম 24-25 হাজার টাকা বাজেট থেকে শুরু করে একেবারে 30-35 হাজার টাকা বাজেটের মধ্যে সবচেয়ে সেরা 5টি স্মার্টফোন নিয়ে যাতে একটি রিভিউ বা সেরা 5টি স্মার্টফোন আপনাদের সামনে তুলে ধরা হয়। তো এই বাজেটের প্রায় সব মোবাইল ফোনগুলো নিয়েই আমরা রিভিউ করে ফেলেছি অলরেডি। তো আজকের ভিডিওতে আমরা এরকম 5টি স্মার্টফোনকে বেছে নিয়েছি। যদি আপনার বাজেট এমনটা হয়ে থাকে তাহলে আমি মনে করি এগুলোই সেরা হবে। আর এই স্মার্টফোনগুলোকে শুধুমাত্র চেহারা দেখিয়ে নিয়ে আসা হয়নি, এদের ভালো পারফরমেন্স রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের ভালো প্রসেসর, এবং যদি বাইরের অন্য কোনো প্রসেসর হয় অবশ্যই কোয়ালকমকে বিট করার মতো কাছাকাছি ক্ষমতা রাখে এমন প্রসেসরই রয়েছে। এবং তার ক্যামেরাও ভালো হতে হবে, স্টোরেজ টাইপ ভালো হতে হবে, ব্যাটারি থাকতে হবে দুর্দান্ত, একই সাথে ফাস্ট চার্জিং সিস্টেম। তো সব কিছু মিলে গেমিং, ক্যামেরা, ওভারঅল পারফরমেন্স, ডিজাইন সব কিছুতে ভালো হতে হবে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভাই লোক, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া যে দামগুলো বলছেন এই দামে মার্কেটে এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবিলিটি নেই, পাওয়া যাচ্ছে না। তো তাদের জন্য বলে দিচ্ছি, আমরা আজকে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটাই গ্যাজেট কিংয়ে রয়েছে, এবং আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট কিং। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। আজকের ভিডিওতে এই প্রোডাক্টগুলোর যে দামটা বলা হবে এই দামেই তাদের শপ থেকে আপনারা কিনতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট কিংয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। আমরা শেষ থেকে প্রথমের দিকে যাব, অর্থাৎ প্রথমে 5 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে 1 নাম্বার বা সবচেয়ে সেরা মোবাইল ফোনটি। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 30,000 বা 29,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি চয়েস করতে পারেন এই স্মার্টফোনটিও। এই মোবাইল ফোনের মডেল নাম্বার হলো Mi 11 Lite, যেটা খুবই প্রিমিয়াম লুকসের একটি স্মার্টফোন। আমি বলবো এ বাজেট তো অবশ্যই, মানে 30,000-এর মধ্যে তো অবশ্যই 35,000 টাকা বা 40,000 টাকার মধ্যেও এই স্মার্টফোনটা একেবারেই সেরা লুকসের। এটা খুবই স্লিম, রেয়ার প্যানেলে গ্লাস, ফ্রন্টে কোনিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে। মানে ওভারঅল এর লুকসটা আপনাদের খুব বেশি ভালো লেগে যাবে। তবে আমার যা মনে হয়েছে এই মোবাইল ফোনটা ছেলেদের জন্য যতটা ভালো বা যতটা বেশি ভালো লাগবে তার চাইতে মনে হয় ফিমেলদের বেশি ভালো লাগবে। তারপরেও আপনার পছন্দের দিকে আপনি অবশ্যই গুরুত্ব দিতে পারেন। তো এই ফোনের 8/128GB ভ্যারিয়েন্টের দাম বর্তমান সময় গ্যাজেট কিংয়ে রয়েছে 29,000 টাকা। এই ফোনটা কী কী অফার করছে? এটাতে একটি অ্যামোলেড প্যানেল রয়েছে যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লের টপ লেফটে রয়েছে একটি সিঙ্গেল পাঁচল। ডিসপ্লের বেজেল বা চিন বলা যায় একেবারেই ন্যারো। প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসরটি, যেটা আমরা জানি এরকম বাজার থেকে একটা ভালো পারফরমেন্স করে থাকে। আর এই মোবাইল ফোনের যে ক্যামেরা সেখানে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। প্রধান সেন্সরটি 64, এরপরে আরও দুটি সেন্সর রয়েছে 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K-তে। রয়েছে EIS। ব্যাটারি রয়েছে 4250 mAh এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাবেন আপনি বক্সে। তো ব্যাটারিটা অবশ্যই স্ট্যান্ডার্ডের চাইতে একটু নিচে রয়েছে, তবে ব্যাটারি কম দেওয়ার কারণে এই ফোনটা এতটাই স্লিম। তো আপনাকে আসলে এই জায়গায় এসে বেশি গুরুত্ব দিতে হবে ডিজাইনের দিকেই বলা যায়। লুকস, তারপরে এর যে ক্যামেরা সেটা কোয়ালিটি খারাপ নয়, এবং পারফরমেন্স বলা যেতে পারে একটা ব্যালেন্স পারফরমেন্স আপনি এর থেকে পেয়ে যাবেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ফোনটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি নেই। এর বাইরে গিয়ে এই স্মার্টফোনটাকে অবশ্যই এরকম বাজার থেকেও চয়েস করা যায়। সো আমি বলতে পারি যাদের খুব বেশি স্টাইলিশ একটি ফোন দরকার দেন তারা এটা দেখতে পারেন। ওয়েল, আমাদের লিস্টে 4র্থ নাম্বার যে স্মার্টফোনটি রয়েছে তা হলো Redmi Note 10 Pro Max, বা বাংলাদেশে যেটা Redmi Note 10 Pro নামে এসেছে। এই স্মার্টফোনটিকে আপনারা চয়েস করতে পারেন। এটা নিয়ে আমাদের চ্যানেলে ফুল রিভিউ করা রয়েছে। ওই স্মার্টফোনেরও লুকসটা কিন্তু যথেষ্ট ভালো। রেয়ারে গ্লাসের প্রোটেকশন রয়েছে, সামনে কোনিং গোরিলা গ্লাস 5 রয়েছে। তারপরে বডি ফ্রেমটি একেবারে আহামরি নয়, তবে খুব যে খারাপ এমনটাও নয়। আর ওই মোবাইল ফোনে কিন্তু রয়েছে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল যা 120 হার্টজ রিফ্রেশ রেটের, এবং এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লের ব্রাইটনেসও ভালো, সুপার অ্যামোলেড 120 হার্টজ, অবশ্যই একেবারে ভালো মানের ডিসপ্লে এরকম বাজেট থেকে 26,000 টাকায়। তারপরে এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ 108 মেগাপিক্সেল, যার মেইন শুটার। এবং এর ক্যামেরা রেজাল্ট যে খারাপ ছিল না সেটাও আপনারা জানেন, একটা ভালো রেজাল্ট দিতে পারছিল। আর এর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই ফোন দিয়েও ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K-তে। প্রসেসর সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসর। আর এই ফোনের ব্যাটারি রয়েছে 5020 mAh, এবং বক্সে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর এর স্টোরেজ টাইপ UFS 2.2। তো ফাইনালি এই স্মার্টফোনটাও কিন্তু এরকম বাজেট থেকে অবশ্যই ভালো কিছু অফার করছে, যেমন ক্যামেরা ভালো রয়েছে, ডিজাইনটা সুন্দর, তারপরে এর প্রসেসর পারফরমেন্স বলা যেতে পারে একটা অ্যাভারেজ পারফরমেন্স দিবে। আপনি কিন্তু এই দামেই অফিসিয়ালভাবে আপনি আবার পেয়ে যেতে পারেন Realme 8 Pro। গ্যাজেট কিংয়ে এই মুহূর্তে অফিসিয়াল ফোনটা পাওয়া যাবে
25,800 টাকার বিনিময়ে। ওটাতেও কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার রেজাল্ট কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স আর এটার খুব একটা আলাদা না, অলমোস্ট সেম। তবে আপনি প্রসেসরে একটু ছোটো পাচ্ছেন। অর্থাৎ রিয়েলমিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অক্টাকোর প্রসেসর, আবার ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট আপনাকে মিস করতে হবে। তো এখন আপনি ডিসিশন নিতে পারেন বা আপনার বাজেটটা কেমন রয়েছে ওটার উপরে ডিপেন্ড করে আপনি নিয়ে নিতে পারেন। আমাদের লিস্টে তৃতীয় নাম্বার যে স্মার্টফোনটি রয়েছে এটাকে চাইলে অনায়াসে 2 নাম্বারেও রাখা যায় বা 2 নাম্বারেই রাখা উচিত, তবে কিছু কারণে আমি এখানে নিয়ে এসেছি। আর তা হলো পোকো X3 Pro, যেটা খুবই পাওয়ারফুল স্মার্টফোন এরকম বাজেট থেকে। এই মোবাইল ফোনটা 2 নাম্বারে কেন যেতে পারে, এর দামটাও অনেক কম। এই মোবাইল ফোনটা গ্যাজেট কিংয়ে এই মুহূর্তে রয়েছে মাত্র 24,000 টাকায়, 6128GB ভ্যারিয়েন্ট। তো যেহেতু এর দামটা কম বাট পারফরমেন্স আবার অনেক ভালো, দ্যাটস ওয়াই এটা 3 নাম্বারে রয়েছে, ইভেন 2 নাম্বার যাওয়ার ক্ষমতা রাখছিল। এই মোবাইল ফোনটার লুকসটা অনেক সুন্দর নয়, রেয়ার প্যানেলটি প্লাস্টিক বিল্ড এবং ফোনটা একটু মোটা, হয়তো দেখতে অনেকের কাছে ভালো লাগবে না, আবার অনেকের কাছে ভালো লেগেও যেতে পারে। তবে এই ফোনটাতে কিন্তু রয়েছে 120Hz রিফ্রেশ রেটের একটি IPS LCD প্যানেল, যেটাকেও আমরা হয়তো একটা দিক থেকে একটু কম মনে করতে পারি যে সুপার অ্যামোলেডের মজা আসলে অন্যরকম, বাট আপনি যখন 120Hz রিফ্রেশ রেটটাও পাবেন তখন হয়তো বা বিষয়টাকে আবার মেনে নিতে পারবেন। আবার ডিসপ্লেকে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশন করছে। তারপরে এই ফোনের যে প্রসেসর সেখানে হলো মেইন খেলা, এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 অক্টাকোর প্রসেসরটি এবং এর স্টোরেজ টাইপ UFS 3.1। সো এই জায়গাটাতে এসে কিন্তু আপনি খুব ভালো কিছু পেয়েছেন। তো আমি একদম ডিরেক্টলি বলবো, আপনার বাজেট যদি 24-25 হাজার টাকা হয়ে থাকে এবং আপনি যদি একেবারে হার্ডকোর গেমার হয়ে থাকেন, দেন এইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। এর বাইরে এই মুহূর্তে এখানে আর কোনো অপশনেই নেই। সো গেমার হয়ে থাকলে দেন আপনি এটা চয়েস করুন। আর যদি আপনি একটু স্টাইলিশ কিছু চান এবং আপনার যদি মনে হয় আমার সুপার অ্যামোলেড ডিসপ্লে লাগবে, দেন আরও অনেক অপশন তো রয়েছে, সেগুলো থেকে দেখতে পারেন। এই মোবাইল ফোনেরও কিন্তু রেয়ারে কোয়াড ক্যামেরা রয়েছে, 48 মেগাপিক্সেল মেইন শুটার এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও রেকর্ড করা যাবে এটাতেও সর্বোচ্চ 4K 30 FPS। ব্যাটারি রয়েছে 5160 mAh এবং বক্সে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। অবশ্যই 24,000 টাকা বাজেটে আমি বলবো একেবারে খুব দারুণ একটি প্যাকেজ। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় নাম্বার স্মার্টফোনটির কাছে। এখানে আসলে আমাদের 2টি স্মার্টফোন রয়েছে এবং এটা স্পেশালি স্যামসাং লাভারদের জন্যই রাখা হয়েছে। আমাদের দেশে এখনও একটা বড় জায়গা রয়েছে, মানুষের একটা স্যামসাংয়ের প্রতি ভালোবাসাও রয়েছে। তো যারা একটু ব্র্যান্ড ভ্যালু চান তারা চাইলে এই স্মার্টফোন দুটোর থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন। স্যামসাং গ্যালাক্সি M62 অথবা এটাকে অন্য নামেও ডাকা হয় F62, এই মোবাইল ফোনটি দেখতে পারেন এবং এর পাশাপাশি আরও একটি ফোন রয়েছে M51, ওটার কাছে আমরা পরে আসি। F62 এই মোবাইল ফোনটা আনঅফিসিয়ালভাবে আপনারা গ্যাজেট কিংয়ে পেয়ে যাবেন 28,500 টাকার বিনিময়ে। তবে এই ফোনটা তাদের কাছে অফিসিয়ালভাবেও রয়েছে 8GB ভ্যারিয়েন্ট, যেটার দামটা হলো মূলত মার্কেটে 35,000 টাকা, কিন্তু আপনি গ্যাজেট কিংয়ে পেয়ে যাচ্ছেন 33,000 টাকাতে। তো এই মোবাইল ফোনটা কী অফার করছে? এটা টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড একটি স্মার্টফোন। রেয়ারের লুকস অবশ্যই ভালো, তবে সেটাতে কিন্তু খুব সহজে স্ক্র্যাচও পড়ে যায়, সো একটি কাভার ব্যবহার করতে হবে আর কি। তবে লুকসটা অবশ্যই ভালো আর একটু ফোনটা মোটা। এর কারণ হলো ওই ফোনের মাঝে রয়েছে 7000 mAh ব্যাটারি, সো চার্জিং ব্যাকআপ আবার অনেক বেশি ভালো পাবেন। আর এটাতে থাকছে একটি সুপার অ্যামোলেড প্যানেল, স্যামসাংয়ের প্যানেল অবশ্যই ভালো কিছু, 6.7 ইঞ্চ। তারপরে এই ফোনের যে প্রসেসর সেটাও কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসর, আর তা হলো Exynos 9825 অক্টাকোর প্রসেসরটি, যা 7 nanometer ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। এবং এটা আমরা জানি স্যামসাংয়ের একসময়কার একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের বা ওই গ্রেডেরই একটি প্রসেসর। সো এর পারফরমেন্সও খারাপ না, হ্যাঁ একটু আগের হতে পারে, বাট অবশ্যই এটার পারফরমেন্সও ভালো ছিল, আমাদের ফুল রিভিউগুলোতে আপনারা দেখেছিলেন। তো পারফরমেন্স সেকশনে বলা যেতে পারে এটা ওই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 একটুকে আমরা দেখলাম ওটার কাছাকাছি অলমোস্ট। সো এটার থেকে কিন্তু আপনি পারফরমেন্স কম পাচ্ছেন না, বাট আপনি কিন্তু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটাও পেয়ে যাচ্ছেন, ব্যাটারি বেশি পাচ্ছেন, আবার স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তবে হাই রিফ্রেশ রেট মিস করছেন অবশ্যই। এই ফোনের রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ 64, তারপরে কিন্তু 12 মেগাপিক্সেলের আপনি আলট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন, এছাড়া আরও 5 করে দুটি সেন্সর রয়েছে। এছাড়া এর ফ্রন্টের ক্যামেরাটাও খারাপ নয়, সেখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তারপরে শুরুতেই বলছিলাম যে এই ফোনে কিন্তু 7000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। তো 25 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম শুনে হয়তো এত বড় ব্যাটারির জন্য কম মনে হতে পারে, বাট সত্যি বলতে এটাই যে এই ফোনটা খুব দ্রুত সময়ে চার্জ হয়ে যাচ্ছিল ওই চার্জারটি দিয়ে। তো অবশ্যই আমার মনে হয় এই ফোনটাকেও আপনার চাইলে চয়েস করতে পারেন, যদি কিনা আপনি একটা ভালো ব্র্যান্ড ভ্যালু চান এবং একই সাথে পারফরমেন্স আর ক্যামেরা। এবং এর জায়গায় কিন্তু আরেকটি ফোনও রয়েছে, আপনার স্যামসাংয়ের ফোনই লাগবে বাট আপনার বাজেট কম এবং আপনি অফিসিয়াল ফোনেই কিনবেন, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি M51 এই স্মার্টফোনটি। ওই ফোনটা অফিসিয়ালভাবে গ্যাজেট কিং এই মুহূর্তে রয়েছে 28,000 টাকাতে। এবং ওটা কি অফার করছে হয়তো আমরা জানি, ওটাতেও সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে এবং ওটাতেও আমরা 7000 mAh ব্যাটারি দেখতে পাই। তারপরে ওই ফোনটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 অক্টাকোর প্রসেসরটি রয়েছে, হ্যাঁ যেটা একটু ছোট মনে হবে,
তারপরেও খারাপ নয়, চাইলে আপনি অবশ্যই সেটাকেও চয়েস করতে পারেন। যারা একেবারে মানে আহামরি গেমার না, আপনার একটা মোটামুটি সুন্দর পারফরমেন্স হলেই হয়, দেন আপনি এটা চয়েস করতে পারেন। তো ভাই লোক, এই ছিল 2 নাম্বার পর্যন্ত। ফাইনালি আমরা 1 নাম্বারে চলে এসেছি, এবং 1 নাম্বারে যে ফোনটা রয়েছে সেটা 30,000-এর উপরে রয়েছে। এতক্ষণ যতগুলো ফোন নিয়ে কথা বললাম অলমোস্ট সেগুলো 30,000 বা 33,000 পর্যন্তই ছিল। তবে এবারে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো, আমার মনে হয় আপনার বাজেট যদি 30-এর উপরে যায় এবং আপনি চিন্তা করেন যে আমি একটা আনঅফিসিয়াল ফোন কিনবো, তাতে আমার সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনি চোখ বুঝে এই ফোনটাকেই চয়েস করতে পারেন, এবং আমি সাজেস্ট করব এটাই। আর তা হলো পোকো F3। এই ফোনটা হ্যাঁ এই মুহূর্তেও দাম একটু বেশি রয়েছে, হয়তো সেটা এই মুহূর্তে আপনি তার 6GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন, 128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 35,000-36,000 টাকার মধ্যে। তবে আরেকটু যদি এটা কমে, তাহলে এর উপরে কোনো আর প্যাকেজই নেই। ইভেন এই মুহূর্তেও এটাই ভালো প্যাকেজ, বা এটা ভালো কিছু অফার করছে। আপনার যদি খুব সুন্দর লুকসের একটি ফোন দরকার হয় এবং যেটার হ্যান্ড ফিল খুবই ভালো, অলমোস্ট প্রিমিয়াম ফোনগুলোর মতো, তাহলে অবশ্যই এই ফোনটা সেটা আপনাকে দিতে পারবে। তারপরে এই ফোনে কিন্তু 120 হার্টস রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে। এতক্ষণ যতগুলো ফোন নিয়ে আমরা কথা বলেছি সেগুলোর প্রত্যেকটার চাইতে এর ডিসপ্লে কোয়ালিটি অনেকটা এগিয়ে থাকবে। এবং সবচাইতে আকর্ষণীয় পার্ট হলো পোকো F3-র যে প্রসেসর, সেটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল, আর এই ফোনের সাথে এটা একেবারে খুব সুন্দর একটা পারফরমেন্স দিতে পারছিল। এর স্টোরেজ টাইপ কিন্তু UFS 3.1, এবং আমরা এর ফুল রিভিউ করেছিলাম, এবং সেখানে আপনারা নিশ্চয়ই এর গেমিং পারফরমেন্স নিয়ে আমাদের বক্তব্যগুলো শুনেছিলেন যে এটা গেমিংয়ে কেমন পারফর্ম করেছে। ইভেন এর বড় ভাইয়ের চাইতে ইনি ভালো রেজাল্ট করছিল। সো বলা যেতে পারে এটার থেকে আপনি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন যদি কিনা আপনি এরকম বাজেট থেকে একজন একেবারে সেই লেভেলের গেমার হয়ে থাকেন। তারপরে এর যে ক্যামেরা, সেটা আমি বলবো যে একেবারে টপ লেভেলের কিছু না হলেও এ বাজেটে অবশ্যই অন্যতম কিছু ছিল। 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 48 শুনে কম মনে হলেও এটা অবশ্যই ভালো রেজাল্ট দিতে পারছিল। 4K-তে ভিডিও রেকর্ড করা যাবে এখানে সর্বোচ্চ। আর এর ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাও প্রপার লাইটে কিন্তু বেশ ভালো রকমের শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে। এই ফোনটার ব্যাটারি রয়েছে 4520 মিলিঅ্যাম্পিয়ারের 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তবে এই ফোনটাতেও কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তবে বক্সে আপনি কিন্তু একটি ডঙ্গল পেয়ে যাবেন, সো ওটা দিয়ে চালিয়ে নেওয়া যাবে। তো ওভারঅল এই যে বাকি যে ফোনগুলো ছিল সবগুলোর সাথে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে এই ফোনটা অবশ্যই টপে থাকার মতো অধিকার রাখে বা সেরকম কিছু অফার করে। তবে দামটা আরেকটু কমলে আরও বেশি ভালো হবে, কিন্তু ইভেন এই মুহূর্তে আপনি চাইলে নিয়ে নিতে পারেন যদি এখনই দরকার হয়। আর এরকম বাজেটে আরও কিছু ফোন রয়েছে, আমি সেটাও জানি, যেমন স্যামসাং গ্যালাক্সি A52। এই ফোনগুলো না সত্যি বলতে এখন অ্যাভেলেবেল নেই। তো আমি যদি এখানে বললে বলা যাবে, কিন্তু যেহেতু মার্কেটে সেটা অ্যাভেলেবেল নেই বলে লাভ নেই। সো যেগুলো অ্যাভেলেবেল আছে এবং এদের মধ্যে থেকে সবচেয়ে সেরা যেগুলো, আমি সেগুলো নিয়ে কথা বললাম। এই ফোনগুলোর অফিসিয়াল আনঅফিসিয়াল কোনটা কীভাবে পাওয়া যায় অলরেডি হয়তো জানেন। পোকো F3টা আপনারা অফিসিয়ালভাবে পাবেন না, তবে বাকি ফোনগুলো কিন্তু অফিসিয়াল আনঅফিসিয়াল করে পাওয়া যায়। সো নিজের পছন্দের দিকে গুরুত্ব দিন, এবং নিজের অফিসিয়াল নিলে ভালো হয় না আনঅফিসিয়াল নিলে ভালো হয় সেটা তো আপনিই ভালো বুঝবেন। তো ভাই লোক, এই ছিল আমার ব্যক্তিগত সাজেশন। এবারে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। হয়তো আপনাদের কাছে আরও ভালো কোনো অপশন থাকতে পারে, কমেন্টস করে জানাতে পারেন, সেই ক্ষেত্রে আরও একজনের অনেক উপকার হবে হয়তো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে স্যামসনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।